যদি আপনি তাদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন তবুও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আয়াতটিতে কাদের প্রসঙ্গে বলা হয়েছে? এ, মুশরিকদের, বি, দ্বীন ইসলাম ত্যাগকারীদের, সি, মুনাফিকদের, ডি, আল্লাহদ্রোহী কিতাব বিকৃতকারীদের। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আলহামদুলিল্লাহ, আমি সঠিক উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, মুনাফিকদের। অপশন সি, মুনাফিকদের লক করে দিব। জি, ফ্রিজ করে দেওয়া হোক সি, মুনাফিকদের। আপনি বলতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থেকে একসাথে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ মিস করতো না, কিন্তু মনে একটা আর দেখাতো আরেকটা, এই সকল মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন তারপরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তারা ছিল মুনাফিক। জি, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায় তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, কেন আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন? সে তো অমুক দিনে এরকম এরকম কাহিনী করেছে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এখনো নিষেধ করা হয়নি। অতঃপর এই আয়াতটি নাজিল হয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আপনি যেই কথাগুলো বললেন এবং যে কথার আলোকে সি অপশনটাকে পছন্দ করেছেন, আমিও লক করেছি। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কি মনে হচ্ছে আমাদের? আমরা কথায় আর কাজে আমাদের মিল আছে তো, নাকি কথায় একটি কাজে আরেকটি? মনের ভেতর একটি বিষয় পোষণ করে আরেকটা কাজ আমরা দেখাচ্ছি, এমন হচ্ছে না তো? মুনাফিকরা এরা কাফেরদের মতন ছিল না, এরা মুসলমানদের মাঝেই ছিল, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আমাদের আচরণে, আমাদের উচ্চারণে, আমাদের যাপিত জীবনে কোনো মুনাফিকই নেই তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।